নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়িরই একটু দূরে একটা হনুমান মন্দির আছে। অনেকদিন ধরেই ভাবছি যাব যাব। অনেকের মুখে শুনেছি যে হনুমান মন্দিরটা খুব সুন্দর বানিয়েছে। তাই দুজনে বেরিয়ে পড়েছি। আজকে দেখতে যাচ্ছি। কি সুন্দর দেখুন, সূর্যটা আস্তে আস্তে ডুবছে। এখন বাজে বিকাল 5:30 বাজে। এই যে আরেকটু সময় আছে, আর একটু দূর। আমরা তো চিনি না, একটু জিজ্ঞাসা করে করেই যেতে হচ্ছে। রাস্তাটাও খুব একটা ভালো নয়। এই যে প্রায় পৌঁছে গেছি, এই যে নেমে গেছি। এই যে রাস্তাটা নতুন রাস্তা যদিও, আর এখানে আগে ছিল জলাজমি। এটাকে একটু মাটি ফেলে উঁচু করে আর কি এখানে বানিয়েছে। এই যে পাশ দিয়ে কিছু ধান ক্ষেত বানিয়েছে। আর রাস্তাটা এই যে কি সুন্দর, ওই যে সামনেই মন্দির দেখা যাচ্ছে। এই যে মন্দিরে পৌঁছে গেছি। এই যে মন্দিরের পেছনের গেট এটা। এই যে মন্দিরটা কি সুন্দর লাগছে দেখুন, কত সুন্দর কারুকার্য। এদের মন্দিরের পাঁচিল অনেক উঁচু করে পাঁচিল করা আছে। পাঁচিলের গায়ে এইসব কি সুন্দর ছবিগুলো আঁকা। এই যে লম্বা পাঁচিল, বিশাল বড় গেট। এই যে লম্বা পাঁচিল দিয়ে এই যে গেট, এই যে জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। আর উপরে মাথা দেব কৃষ্ণের রথ, শ্রীকৃষ্ণ রথ। এই যে আর এই পাশেও আর একটা লম্বা পাঁচিল আছে। এর জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। এই জুতো খুলছে। এই যে লম্বা পাঁচিল, এইদিকেও অনেকটা ছবি আঁকা আছে। অনেক সব ঠাকুরের, শিব, কৃষ্ণ। এই যে মন্দিরটা, এটা হচ্ছে হনুমান মন্দির। কি সুন্দর মন্দিরটা দেখুন, কি সুন্দর কারুকার্য করা, এত সুন্দর মন্দিরটা। আর ওপাশে আরেকটা মন্দির আছে। এই যে এই মন্দিরটা হচ্ছে শিব পার্বতীর মন্দির। এটা এখানে শিব পার্বতী আছে। এই যে দারুণ বানিয়েছে কিন্তু, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এখন লোক একটু কম আছে, কিন্তু যারা এসছে তারাই বলেছে খুব সুন্দর। এই যে হচ্ছে হনুমান মন্দির, এই যে হনুমান ঠাকুর, এখানে রাম। এটাও কি সুন্দর দেখুন সাজিয়েছে। এটাও এটাও পাথরের করা। আর পাশেই একটা পুকুর আছে, ঘাট বাঁধানো, খুব সুন্দর পুকুরটা। পুকুরে ভর্তি মাছ একদম। এই যে এইটা হচ্ছে শিব পার্বতীর মন্দির। পাশে একটা বাগান আছে। আর এই যে পুকুরটা পুরো সান বাঁধানো। পুকুরে এই যে মাছগুলো দেখুন, কি সুন্দর মাছগুলো। এখানে মুড়ি ছড়াচ্ছে আর মাছগুলো এসে উঠে উঠে খাচ্ছে। কালারিং মাছ, কি সুন্দর মাছগুলো। মুড়ি দিচ্ছে আর লাফ দিয়ে উঠে উঠে মাছ মুড়িগুলো খাচ্ছে। অনেকটা বড় পুকুরটা। এপাশে একটা ঘাট আছে, ওপাশে একটা ঘাট আছে। এই যে অনেকটাই বড়। এই যে মাছগুলো, আর একটা মাছ আছে একটু পেছন দিকে, একটা কাতলা মাছ। কাছে আর আসছে না, দূর দিয়ে ঘোরাফেরা করছে। আর এই বাচ্চাগুলো মুড়ি দিচ্ছে আর এই মাছগুলো লাফ দিয়ে দিয়ে খাচ্ছে, উঠে উঠে খাচ্ছে। কি সুন্দর লাগছে তাই না? আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল। জি, কতগুলো এসেছে মাছ, দারুণ লাগছে কিন্তু দেখতে, তাই না? মুড়ি দিচ্ছে আর এই মুড়িগুলো খাচ্ছে। এটা বেশি দিন হয়নি মন্দিরটা, যদিও নতুনই হয়েছে মন্দিরটা। আমরা একজনের মুখে শুনেই এসেছি। তো সত্যি মন্দিরটা খুবই সুন্দর, দেখার মতন। এত সুন্দর কাজ করেছে এই বাইরেটা সাইডটা দিয়ে, আর পরিষ্কার পরিচ্ছন্ন একদম, খুব সুন্দর। সকালবেলা খোলে আর এই রাত্রি 8টার সময় বন্ধ হয়। অনেক ধরেই ভাবছি আসবো আসবো, তার আশা আর হয়ে উঠছে না। তা ভাবলাম চলো আজকে একটু দেখে আসি। আজকে মাছ ওই একটা দূরে দূরে দেখা যাচ্ছে কাতলা মাছটা, ওই যে আস্তে আস্তে বেশি কাছে আসছে না, দূরে দূরে রয়েছে। আর পুকুর ঘাটে অনেকে বসে আছে। এই যে বাগানটা দেখুন কত সুন্দর, আকন্দ ফুল পুরো গাছ ভরে গেছে। আকন্দ, এই যে পাশে একটা বাগান করা আছে, ফুল আছে অনেক। ওই যে আকন্দ ফুলের গাছে ভর্তি, আকন্দ ফুল ভর্তি, গাছটায় ভর্তি একদম। এই একটা আরেকটা গাছ আছে আকন্দ ফুলের, এই যে বড়। এই একটা ফুল গাছ, খুব সুন্দর ফুল গাছগুলো, দারুণ দেখতে, খুব সুন্দর লাগছে। জানি না কি ফুল এগুলো। এই ফুলটা তো কি ফুল বলে তাও জানি না। এই যে মন্দিরটা দূর থেকে দেখছে। রাত্রিবেলা আরো সুন্দর লাগে, যখন সন্ধে হবে তখন লাইট জ্বালাবে, আরো সুন্দর লাগে দেখতে। এত সুন্দর ডিজাইন করেছে।
এই পাশে একটা কি সুন্দর বানিয়েছে। এখানে বেশি একটা ভিডিও করা অ্যালাউ নেই, তাও আমি যেটুকু পেরেছি তুলেছি। বেশি কাছের থেকে ভিডিও তোলার মানে নিয়ম নেই। এইটা কি সুন্দর দেখুন, এই জিনিসটা কি সুন্দর লাগছে। সবই পাথরের করা। আর এইটা শিব মন্দির। এখন একটু ভিড় কম আছে। মাঘ মাসে নাকি অনেক বড় অনুষ্ঠান হয় বলছিলেন এখানে যারা দেখাশোনা করে আর কি। এই যে সন্ধে হয়ে গেছে তো লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে দেখুন। সমস্ত লাইট জ্বালিয়ে দিয়েছে, দারুণ লাগছে কিন্তু। এগুলি সব পাথরেরই করা, সব সব পাথরের। এই যে শিব, সবই পাথরের করা। লাইটটা জ্বালাতে যেন আরো সুন্দর লাগছে দেখতে। আর এই পাশেই আর পুকুর পাড়েও একটা সুন্দর ওপরে যদি হনুমান আর নারায়ণ যে শুয়ে থাকে সাপের উপরে, সেটাও আছে। এই যে দেখুন ওই পাশে, এই যে নারায়ণ, যে নারায়ণ সাপের, সাপ আছে না, 7টা সাপ না কটা সাপের নিচে, আর এই যে হনুমান। এটা কত সুন্দর লাগছে। বসার জায়গা আছে, অনেকে বসে আছে পুকুর পাড়ে, দারুণ লাগছে এটা। এটা কত সুন্দর লাগে, এটা অনেকটা উঁচুতে তো, কি সুন্দর লাগছে দেখতে যে হনুমান। চলুন তাহলে এবার বাড়ির দিকে যেতে হবে, বাড়িতে গিয়ে আবার রান্না বান্না আছে। এটা শিব পার্বতীর। আজকে একটু কড়াইশুঁটির কচুরি রান্না করব। এই যে মটরশুঁটি পেস্ট করে রেখেছি মিক্সিতে, নুন দিলাম, একটু হলুদ দেব, একটু জিরের গুঁড়ো, একটা হলুদ, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দেব, আর একটু দিয়ে যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে এই পুরটা একটুখানি কড়াইতে নাড়াচাড়া করে নেব। একটু কালো জিরা ফোড়ন দিয়েছি, ব্যাস এবার পেস্টটা কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। একটু পুর বানিয়ে নেব। অনেকদিন ধরেই ভাবছি করা আর হয়ে ওঠেনি। ছেলে বলছে এবার একটু করো, শীত তো চলেই গেল। ঠিক আছে দাঁড়া, আজকেই করে দেবো। যে পুরটা একটু নাড়াচাড়া করে, গরমকালে তো সেরকম মটরশুঁটি পাওয়া যায় না, সেরকম একটা দামও অনেক হয়। এই যে হয়ে গেছে পুরটা, পুরটা রেডি হয়ে গেছে। এদিকে চানা মশলাটা বসাবো। কড়াতে তেল দিলাম, একটু জিরে ফোড়ন দেবো, আর তেজপাতা ফোড়ন দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এবার আলুগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে এবার মশলাগুলো দিয়ে দেবো। এই মশলাগুলো সব মশলা আছে এর মধ্যে, আদা বাটা, পেঁয়াজ বাটা, একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এবার মশলাগুলো দিয়ে দেবো, সব আছে। এতে পোস্ত বাটা, চালমগজ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব মশলা একসাথে দেওয়া আছে। এবার কষিয়ে নিয়ে, ভালো করে কষিয়ে এবার জল দিয়ে দিতে হবে। এবার চানাগুলো দিয়ে দেবো, টমেটো দেবো একটুখানি। অনেক ঝামেলা করতে এগুলো, অনেকটা সময় লেগে যায় করতে। একটু চিনি দিয়ে দিলাম, ব্যাস আর একটুখানি হলে হয়ে যায়। চানাগুলো দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দিলে ব্যাস রেডি। আমার ছেলের খুব পছন্দ, অনেক দিন ধরে বলছে কড়াইশুঁটি কচুরি কবে করবে, কবে করবে। একটু একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটু চানা মশলা, ব্যাস এবার জল দিয়ে একটু ফুটলেই হয়ে যাবে রেডি।
আর একটু গরম মশলা লাগবে, কম হয়ে গেছিল। এবার পুরগুলো ভরে নিতে হবে ময়দার মধ্যে। ওকে এইগুলো করে দিলে খুব খুশি। রোজ রোজ ওকে ভালো মন্দ রান্না করে দেবেন, ওর খুব মজা লাগে। আজকে এটা, কালকে ও সেটা করে দিলে খুব মজা। ওর এক জিনিস রোজ খেতে ভালো লাগে না। ও রোজ রোজ এক এক রকম খাবার করে দিলে ওর খুব খুশি, খুব পছন্দ। যদি একটা জিনিস শুনেছে যে আমি করব আজকে এটা, যদি না করি তাহলেই তো হয়ে গেল ব্যাস। দুদিন আগের থেকেই বলছিলাম করবো, তা করিনি বলে হ্যাঁ করবে না করবে না, আমি দাঁড়া করবো, শরীরটা আমার ভালো ছিল না তো, তার জন্যে। ওই জন্য দাঁড়া, একটা কিছু শুনলেই হলো। তো যতক্ষণ না না করে দেবো ততক্ষণ ওর শান্তি নেই। যে কোনো খাবার জিনিস খেতে খুব ভালোবাসে। ব্যাস এই যে হয়ে গেছে। সত্যি মন্দিরটা গিয়ে খুব ভালো লাগলো। অনেক দিন ধরে ভাবছিলাম যাবো যাবো। চলুন তাহলে সবাইকে খেতে দিয়ে দিই, রাত হয়ে গেছে অনেকটা, 11টা বাজে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই পরে একটা ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।